হ্যালো ফ্রেন্ডস, আমি বাবাই চলে আসলাম নতুন একটি মন্দিরের খোঁজ নিয়ে, নতুন একটি মন্দিরের সন্ধানে। আজকে যে মন্দিরটা দেখাবো সেই মন্দিরটা হচ্ছে তারাপীঠের বিচন্দ্রপুরের ইস্কন মন্দির। এই মন্দিরটি খুবই সুন্দর মন্দির, জানি না কতটা তোমাদের শেয়ার করতে পারবো, আশা করি ভালো লাগবে। যতটাই শেয়ার করতে পারি আশা করি ভালো লাগবে, কারণ এই মন্দিরে কিছু কিছু জিনিস নিয়ম আছে, যেটা তার মধ্যে একটি হলো যে এই মন্দিরে কোনো রকম ছবি বা ফটো তোলা যাবে না। তাই যতটা পারবো তোমাদের শেয়ার করবো। আশা করি তোমরা আগে যেরকম ভালোবাসা দিয়েছো সেরকমই ভালোবাসা দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তারাপীঠের দিক থেকে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং এসে এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। তো এখানে উপরে লেখা গেছে শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তোরণ। তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়েছো, আমার আগের ভিডিওতেই, যে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান তোমাদের দেখিয়েছি। এই ইস্কন মন্দিরের ভিতরে ঢুকতেই আগে তোমরা শুনতে পেলে যে কীর্তন শুনতে পেলে, এরকম মাঝে মাঝে এই রাস্তা দিয়ে বেরোয়। তো এরপর আমরা ব্রিজটা টপকে ঢুকলাম, ইস্কন মন্দিরের দিকে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে এই মন্দিরটা আছে। তো তোমাদের আস্তে আস্তে পুরোটা যতটা পারবো তোমাদের শেয়ার করব, কারণ ভিডিওর প্রথমেই বলেছি অনেক নিয়ম আছে। এই তারাপীঠে এলে তোমরা বুঝতে পারবে অনেক নিয়ম আছে, যেখানে তোমরা ছবি বা ভিডিও তুলতে পারবে না, তবুও তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেরকমই কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, ইস্কনে এখানে ঢুকতেই তোমরা এখানে যদি কেউ রুম বুক করতে চাও অবশ্যই করতে পারো। এটা হচ্ছে অফিস, বুকিং নাম্বারটাও তোমরা দেখতে পেয়েছো। তো এটা হচ্ছে অফিস, তো এখানে তোমরা থাকতে পারবে। তারপর দেখতে পাচ্ছ যারা তারাপীঠে আসে তারা কিন্তু বেশিরভাগই এই তারাপীঠ মায়ের মন্দির দর্শন করার পর যা এইসব জায়গায় কিছু কিছু ভালো ভালো জায়গা আছে, মন্দির আছে, সেই সব জায়গাগুলো দর্শন করতে আসে। তো ওনারা এই টোটো করে আসে। তো দেখতে পাচ্ছ ওর জন্যই এত লাইন ধরে টোটো দাঁড়িয়ে আছে। এবং এরপর তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তারপরে ভিতরটা জানি না কতটা পারবো কি পারবো না। তো চলো, যতটা পারবো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। এত সুন্দর এই ইস্কন মন্দিরটা তোমরা দেখছো, মানে ভিডিওতে দেখতে এত সুন্দর লাগছে, সামনে দেখলে তো আরও সুন্দর লাগবে। তাই বলবো, তোমরা যারা তারাপীঠ দর্শন করতে এসো, তারা মাকে দর্শন করতে এসো, অবশ্যই এইসব মন্দিরগুলো একবার হলেও দর্শন করে যাও। এত সুন্দর মন্দির, মন বসে যাবে পুরো, এত সুন্দর মন্দির। তো দেখো চারিদিকে কি সুন্দর গাছপালা দিয়ে ঘেরা আছে, মন্দিরটি মাঝখানে মন্দিরটি আছে। তো এর ভিতরে ঠাকুর বিরাজ করছেন, তোমাদের দেখাবো, যতটা পারবো দেখাবো। তো দেখো, এইসব মন্দিরগুলো দর্শন করতে গেলে তোমরা যারা তারাপীঠে আসবে মায়ের দর্শন করতে, তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে এইসব মন্দিরগুলো আরও মন্দির আছে, অনেকগুলো মন্দির একসাথে দর্শন করাবে। ওইখানেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে, যে টোটোগুলো রিজার্ভ করতে হয়, হাতে একটা লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে যেখানে অনেকগুলো মন্দিরের ছবি থাকে। সেখানে বলে ওই দাদারা বলেন যে এতগুলো মন্দির দর্শন করাবো, এত টাকা লাগবে, একটা অ্যামাউন্ট বলে। তো তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা যদি বেশি চাই তোমার সেই ক্ষেত্রে তোমরা দেবে না, কারণ হচ্ছে এই পুরো মন্দির দর্শন করতে 250 থেকে 300 টাকার বেশি হয় না। তো 250 থেকে 300 টাকার বেশি কেউ যদি চায় অবশ্যই সেটা বারণ করে দেবে, কারণ আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, অনেক বেশি পরিমাণে টাকা চেয়েছিল। পরে আমি সেটা জানতে পারি যে এত 250 থেকে 300 টাকার মধ্যে এই পুরো মন্দিরগুলো দর্শন করিয়ে নিয়ে আসবে, তোমরা যতক্ষণ খুশি থাকতে পারবে। তো যাই হোক, আশা করি এরপরে আর অসুবিধা হবে না। তারাপীঠে যারা আসবে তোমাদের কিন্তু এই লোকেশন খুঁজতে হবে না, ওই টোটো যারা থাকে, টোটো দাঁড়িয়ে থাকে, ওই টোটোওয়ালারাই তোমাদের লোকেশনে নিয়ে আসবে। তাই বলছি একবার হলো দর্শন করে যেও। আর দেখতে পাচ্ছ যে এরকম জ্বালানি আছে, কাঠ আছে, এইগুলো অ্যাকচুয়ালি এইখানে ভোগ খাওয়ানো হয়, একটা টাইমে ভোগ খাওয়ানো হয়। তাড়াহুড়োর জন্য সেই ভোগের টাইমটা আমরা জিজ্ঞেস করতে পারিনি, ওর জন্য ক্ষমা প্রার্থী। তো তোমরা যারা আসবে অবশ্যই 12টার মধ্যেই, 12টা থেকে 1টার মধ্যে ভোগ খাওয়ানো হয়, জানতে পেরেছি। হয়তো সেটা ভুলও হতে পারে, সেটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখবে। তবে বুকিং যে নাম্বারটা সেটা তোমাদের দেখালাম, এইখানে যারা থাকতে চাও অবশ্যই এই ঘরগুলো তোমরা বুক করে তোমরা আসতে পারো। এরপর তোমাদের নিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে। ক্যামেরাটা কাঁপছে, কাঁপার জন্য সরি, কারণ আমিও নিজেও বুঝতে পারিনি ক্যামেরাটা যে কাঁপছে। তো যাই হোক, তো দেখো, আশা করি পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। মন্দিরের যে ভিতরের দিকটা আছে, অর্থাৎ বাউন্ডারির ভিতরের দিকটা, তো দেখতে পাচ্ছি যেখান দিয়ে মন্দিরটা শুরু, খুবই সুন্দর মন্দিরটা। এবং মন্দিরের সামনে তোমরা অনেক রকমের দোকান পাবে, সেই দোকানের মধ্যে
তোমরা মন্দিরে যে ঠাকুর আছেন তো ওনার ছবি পাবে তোমরা, বা প্রসাদ পাবে, অনেক কিছু জিনিস পাবে। তো তোমরা এসে দেখলে তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে পুরো মন্দিরটা। তো দেখো কত সুন্দর লাগছে, এবং সামনে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকেও তোমাদের ভালোভাবে দেখাবো যে এবার কত সুন্দর লাগছে। কিন্তু দুঃখের বিষয় এখানে এসে যে এটা জানতে পারলাম, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা যাবে না। তো ক্যামেরা করলে একটা ফাইনের একটা ব্যবস্থা করেছেন ওনারা, তাই আর ক্যামেরা করে তোমাদের দেখালাম না। আশা করি তোমরা যারা আসবে এই মন্দিরটি তোমরা দর্শন করবে, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো দেখতে পেলে, তো ভিডিওটা আর বেশি বাড়াতে পারলাম না, তো এখানেই ভিডিওটা রাখবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমরা সাপোর্ট করেছো, কিন্তু ভিতরে যদি ভিডিও করতে শেয়ার করতে না দেয় তাহলে কিছু তো বলার নেই। আমি একটা জিনিস বুঝি না যে এনারা মন্দিরের ভিতরে যে দৃশ্যটা সেটা কেন শেয়ার করতে দেয় না। কারণ আমরা যত শেয়ার করব তোমাদের তত ভালো লাগবে, এবং ভালো লাগলে তবেই তো তোমরা আসবে, দর্শন করবে। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যতটা দেখাতে পেরেছি ততটা দেখিয়েছি। তো এখানে রাখছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।